নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কুম্ভকর্ণ কেন এত ঘুমায়, এটা কি সে নিজের থেকেই চেয়ে নিয়েছিল, নাকি তার জীবনের স্বাভাবিকভাবেই এইরকমভাবেই তার জন্ম হয়েছিল যে সে 6 মাস ঘুমাবে, একদিন শুধু আহারের জন্য জাগবে? আজকে আমরা সেই রহস্যই জানব। আসলে সব কিছুর মধ্যেই একটা না একটা রহস্য ভিতরে গুপ্তভাবে থাকেই। তাই কুম্ভকর্ণের এই 6 মাস ঘুমানোর মধ্যে যে কারণ ছিল, আজকে আমি সেটাই বলতে চলেছি। আমরা রামায়ণের প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই আমরা রামায়ণ সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। আর আমরা এটাও জানি যে কুম্ভকর্ণ খুব ঘুমায়। রাবণরা ছিল 3 ভাই। রাবণ প্রচণ্ড অহংকারী এবং বিভীষণ তিনি ছিলেন ধার্মিক, আর কুম্ভকর্ণ তিনি ছিলেন খুব শক্তিশালী, বলশালী, কিন্তু তার মন একটু সরলপানা ছিল। লঙ্কায় রাবণ সিংহাসনে বসে এবং তারা নিজেদের শক্তি বাড়ানোর জন্য, যাতে দেবতারাও তাদের অধীনে থাকে, দেবতাদেরকেও তারা যাতে চালায়, দেবতাদের সমস্ত পদ এবং স্বর্গরাজ্য তাদের দখলে যাতে তারা করে নিতে পারে, সেই জন্য তারা ব্রহ্মার 3জনই ব্রহ্মার তপস্যা করে। এবং এই 3 ভাইয়ের মধ্যে কঠোর তপস্যা করে কুম্ভকর্ণ। ওই এক পায়ে তিনি ব্রহ্মার তপস্যা করছিলেন, কিন্তু তার তপস্যা দেখে দেবতাদের মধ্যে ভয়ে তারা দৌড়াদৌড়ি তাদের শুরু হয়ে যায়, উদ্বেগ শুরু হয়ে যায় যে কুম্ভকর্ণ এই রকম তপস্যা করছে, সে যদি ইন্দ্রর পদ স্বর্গরাজ্য চেয়ে বসে, ইন্দ্র হয়ে সিংহাসনে বসতে চায়, তাহলে কি হবে? দেবতাদের তাহলে কি হবে? দেবতারা খুব চিন্তায় পড়ে যায়। তাদের মধ্যে ইন্দ্র তার সিংহাসনে তার বড়ই চিন্তা, উদ্বেগ উঠে যায়। কিন্তু যখন ব্রহ্মা ওই কুম্ভকর্ণ কঠোর তপস্যা করছে, ব্রহ্মা তখন নিজে ওই কুম্ভকর্ণর কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন দেবতারা এবং ইন্দ্র গিয়ে ব্রহ্মাকে বলে যে আপনি কুম্ভকর্ণকে কোনো বর দেবেন না। তখন ব্রহ্মা বলে, তপস্যা করলে বর তো দিতেই হবে। আসলে দেবতাদের মধ্যে একটা নিয়ম আছে, সে দানব হোক, রাক্ষস হোক, মানুষ হোক, যেই তপস্যা করবে এবং সেই তপস্যায় যদি সে পরিপূর্ণভাবে এবং সম্পূর্ণ তপস্যা যদি কেউ করতে পারে, তাহলে দেবতাদের কর্তব্য তাকে বর দিতে, তার সন্তুষ্ট হয়ে তার তপস্যা যে করছে তার কাছে আসতেই হবে এবং তার মনোনীত বর সে যেটা চাইবে সেটা তার দিতে হবে। কিন্তু তার মধ্যে অমরত্ব বরটা দেওয়া যেত না। তাই এই কঠোর তপস্যা দেখে দেবতারা খুব উদ্বেগ হয়ে যায়। যে তখন ইন্দ্র বলে যে ব্রহ্মাকে যে আপনি তাকে বর দেবেন না, কিন্তু ব্রহ্মা বলে যে তপস্যা যে করছে তাকে তো বর দিতেই হবে। কিন্তু ইন্দ্র তখন বলে, যদি সে ইন্দ্রের পথ চায়, আর সে যদি কুম্ভকর্ণ যদি ইন্দ্রের এই স্বর্গ রাজ্যে দেবতাদের রাজা হয়ে বসে, তাহলে একবার চিন্তা করছেন যে আমাদের কি অবস্থা হবে? দেবতাদের আমরা কোথায় যাব? গোটা স্বর্গরাজ্য রাক্ষস পুরীতে পরিপূর্ণ হয়ে যাবে। তাদের ইচ্ছা, তাদের বল, সবসময় অত্যাচার সহ্য করতে হবে। তখন ব্রহ্মা বলে যে দেখো, যদি কুম্ভকর্ণ তার বুদ্ধি ভ্রষ্ট হয়,
তাহলেই এই ইন্দ্রর পদ সে চাইবে না। তাছাড়া সে যে বর চাবে আমার তো যেতেই হবে তাকে দিতে। কিন্তু ব্রহ্মা তখন মনে মনে ভাবে যে যদি সে ইন্দ্রের পদ চায়, তাহলে স্বর্গরাজ্যে রাজা হতে চায়, এবং তাহলে তো কুম্ভকর্ণকে যদি সেটা দেওয়া হয়, তাহলে সত্যি দেবতারা তাদের থাকার জায়গা থাকবে না, দেবতা এবং স্বর্গরাজ্য একদম নষ্ট হয়ে যাবে। তাই ব্রহ্মা তখন মা সরস্বতীর শরণাপন্ন হয় এবং সরস্বতীকে বলে যে কুম্ভকর্ণে তপস্যা করছে, তার জিবায় গিয়ে তুমি মানে সেখানে গিয়ে তার জিবায় গিয়ে বসো। সে যেন যেটা বলতে চায় আর তার কথাটা উল্টোভাবে বলবে, যেন তোমার ইচ্ছায় সে যে কথাটা বলার জন্য মনের ভিতরে চাইছে, বাইরে যেন অন্য কথা বলে। সরস্বতী ব্রহ্মার আদেশে সে কুম্ভকর্ণের জিবায় গিয়ে বসে। এদিকে ব্রহ্মা তখন কুম্ভকর্ণের কাছে আসে। কুম্ভকর্ণের কাছে যখন ব্রহ্মা আসে, তার জ্যোতি চারিদিকে সে মানে উজ্জ্বল হয়ে থাকে, মনে হচ্ছে যেন সূর্য চারিদিকে উদয় হয়েছে, এতটা উজ্জ্বল জ্যোতি। কুম্ভকর্ণ ব্রহ্মাকে প্রণাম করে, এবং ব্রহ্মা বলে তুমি যে তপস্যা করছো কঠোর, এই তপস্যা কি চাও তুমি? তখন কুম্ভকর্ণ তার মন থেকে সে ইন্দ্র রাজ্যই চায়, কিন্তু সরস্বতী তার জিভে বসে আছে জন্য বাইরে তার মুখ থেকে বেরোয় যে আমি যেন আমি যেন ঘুমাতে পারি। কিন্তু তারপর যখন এই কথা বলে, ব্রহ্মার খুব তাড়াতাড়ি যেই নাকি সে ঘুমানোর জন্য বর চায়, যে আমি যেন মানে অনেক সারা জীবন আমি যেন ঘুমিয়েই কাটাই, ব্রহ্মা এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তথাস্তু বলে দেয়। তারপর যখন সরস্বতী তার জিভ থেকে সরে যায়, তখন কুম্ভকর্ণ নিজের ভুল বুঝতে পারে। কুম্ভকর্ণ তখন মনে মনে ভাবে, আমি কি বলছি? আমি ঘুমাতে চাইলাম, আমার এই শক্তি, এই বল, তাহলে কি হবে? এগুলো তো নষ্ট হয়ে যাবে। ব্রহ্মার চরণে কুম্ভকর্ণ তখন পড়ে বলে যে আমি ভুল করে কি নিদ্রা চেয়ে ফেলেছি, আমি আসলে এটা চাই মানে মন থেকে আমি এটার জন্য আমি তপস্যা করিনি। আপনি দয়া করে এই আমি যে নিদ্রার যে বর চেয়েছি সেটাকে আপনি নিয়ে নিন, আমি নতুন করে আবার বর চাবো। কিন্তু ব্রহ্মা তখন বলে এটা কখনো সম্ভব না। আমি যেটা তুমি যেটা চেয়েছো আমি সেটা তোমাকে তথাস্তু বলে দিয়েছি যে সেটা তাই হবে, তোমার ইচ্ছাটাই পূরণ হবে, কিন্তু সেটাকে কোনোভাবেই পাল্টানো যায় না। কুম্ভকর্ণ অনেক কাগতি মিনতি করলেও কিন্তু বর কোনো দিন দেবতার মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে যে তথাস্তু কথাটা বেরিয়ে গেছে, আর তার মুখ থেকে যে চাহিদা নিদ্রায় যেন সে থাকে, সেটা কি করে পরিবর্তন করা যাবে? তখন তার এই কাগতি মিনতি করার জন্য ব্রহ্মার তখন বলে যে ঠিক আছে, দেখো তোমার বর তো পরিবর্তন করতে পারবো না, তাই আমি সেটাকে একটা সহজ করে দিচ্ছি একটু। কুম্ভকর্ণ বলে কি? বলে তুমি 6 মাস একভাবে ঘুমাবে, 6 মাস তুমি একভাবে ঘুমাবে, কিন্তু 6 মাস পর একদিন জাগবে, আর সেদিন তুমি প্রচুর আহার করে নেবে, আহার করার পর আবার সেদিনকে তুমি ঘুমিয়ে পড়বে, তারপরের দিন তুমি ঘুমাবে, এবং এইভাবে আবারও 6 মাস ঘুমাতে থাকবে। তাই 6 মাস পরে তুমি যে আমার কাছে বর চেয়েছিল, তুমি যেন ঘুমাবেই, খালি জাগার জন্য সে কোনো প্রার্থনাই করেনি, বরই চায়নি,
সে ঘুমাতে চেয়েছিল, কিন্তু ব্রহ্মা সেটাকে সহজ করে 6 মাস পরে একদিন জাগার ব্যবস্থাটা করে দেয়। এবং ব্রহ্মা বলে, কিন্তু একটা কথা মনে রাখবে, এই 6 মাস যখন তুমি ঘুমাবে, 6 মাস পূরণ হওয়ার আগে তোমাকে যদি কেউ অকালে ডাকে, অর্থাৎ তোমার 6 মাস পূরণ হয়নি, হয়তো 5 মাস ঘুমাচ্ছে কুম্ভকর্ণ, 5 মাস হলো বা 3 মাস হলো, সেই সময় যদি কেউ তোমাকে ডাকে তাহলে তোমার মৃত্যু অনিবার্য। কুম্ভকর্ণ কি আর করবে, সে অনেক নিজের ভুল বুঝতে পেরেও এবং কুম্ভকর্ণ কি করে, ঘুমিয়ে পড়ে। ব্রহ্মার এই বরে সে 6 মাস ঘুমায় এবং 6 মাস পর একদিন জাগে, পাহাড় সমান অন্ন, কলসি কলসি মদ এবং নানা রকম মাংস এবং সমস্ত কিছু খাবার একেবারে পাহাড় সমতুল্য রাখে। আর কুম্ভকর্ণ সেগুলোকে খেয়ে তারপর আবার 6 মাসের জন্য ঘুমিয়ে থাকে। এইভাবেই কুম্ভকর্ণের এত শক্তিশালী একজন রাক্ষস, কিন্তু এইভাবে তার জীবন যায়। এরপরে রাবণ যখন রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয় এবং যুদ্ধ শুরু হয়, এবং সেই যুদ্ধে রাবণের একে একে সমস্ত বড় বড় যোদ্ধা এবং রাবণের সমস্ত পুত্র সবাই যখন ইন্দ্রজিৎ বাদের প্রত্যেকেরই যখন নাকি আস্তে আস্তে রাবণের আর যুদ্ধ করার মতো রাবণের কাছে আর কেউ নেই, রাবণ তখন স্থির করে যে তার ভাই কুম্ভকর্ণ সে তো মহাশক্তি এবং প্রচণ্ড বলশালী, তাই কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাবে। এই ভেবে রাবণ সিদ্ধান্ত নেয় যে কুম্ভকর্ণকে জাগানোর, কিন্তু কুম্ভকর্ণকে শত চেষ্টা করেও জাগাতে পারে না। কিন্তু কুম্ভকর্ণকে জাগানোর জন্য যখন রাবণ আদেশ দেয় এবং কিছুতেই যখন জাগাতে পারে না, এবং তার শরীরের উপর দিয়ে হাতি চলে যাচ্ছে, কানের সামনে বাদ্যি, শঙ্খ, হাতির ডাক সমস্ত কিছু হচ্ছে, কিন্তু কুম্ভকর্ণের ঘুম তো ভাঙে না। যখন এত কিছু চেষ্টা করার পরও কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করতে পারেনি, তখন রাবণের কাছে সবাই যায় এবং রাবণকে গিয়ে বলে, সমস্ত রকম চেষ্টার ফলেও কুম্ভকর্ণের ঘুম ভাঙানো যাচ্ছে না। এদিকে রাবণের যুদ্ধে পাঠানোর মতন তখন রাবণের কাছে আর কেউ নেই, তাই কুম্ভকর্ণকে তার লাগবেই। রাবণ তখন পরামর্শ দেয় যে কলসি কলসি মদ এবং মাংস রান্না করে, মানে সমস্ত কিছু তার যেখানে সে ঘুমাচ্ছে তার ওখানে সাজিয়ে রাখো, সেই খাবারের গন্ধে তার ঘুম ভাঙবে। তাই রাবণের কথা মতো ওখানে মাংস এবং কলসি কলসি মদ, নানা রকম খাবার, ওইভাবে মাংস টাংস রাখা পর যখন সেই মাংসের গন্ধ কুম্ভকর্ণের নাকে যায় এবং কুম্ভকর্ণ ঘুম ভেঙে যায়। কুম্ভকর্ণ ঘুম ভেঙে দাদা রাবণের কাছে আসে এবং ঘুম ভাঙা পর কুম্ভকর্ণ কত যে রাক্ষসকে সে গলা দিয়ে গিলে ফেলেছে এবং কলসি কলসি সুরা সে মদ পান করছে, 2 হাতে তুলে মাংস খাচ্ছে, তার মানে পেট পাহাড় সমান মাংস কুম্ভকর্ণ খেয়ে নিচ্ছে। সমস্ত কিছু খাওয়া পর কুম্ভকর্ণ যখন জানতে পারে যে, কুম্ভকর্ণ যখন জিজ্ঞাসা করে আমার ঘুম ভাঙালে কেন, তখন সবাই বলে যে লঙ্কার রাজা রাবণের আদেশে তার ঘুম ভাঙানো হয়েছে, কুম্ভকর্ণ রাবণ তোমাকে ডেকেছে। তখন কুম্ভকর্ণ রাবণের কাছে যায়। রাবণের কাছে যাওয়ার পর কুম্ভকর্ণ যখন জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার ঘুম ভাঙালে, তখন রাবণ যখন বলে যে সীতাকে সে হরণ করে নিয়ে অশোক বাটিকায় রেখেছে, কুম্ভকর্ণ এটা শুনে রাবণকে বলে যে দাদা তুমি সীতাকে হরণ করে
খুব ভুল করেছো, খুব ভুল কাজ করেছো। তোমার সীতাকে হরণ করা উচিত হয়নি। তুমি যার সঙ্গে যুদ্ধ করছো সে সাক্ষাৎ নারায়ণ। তুমি তাকে চিনতে পারোনি। তুমি তার পত্নী সীতা, তাকে তুমি হরণ করেছো। এই কাজ তুমি ভালো করোনি। এই কথা যখন রাবণকে বলে, এবং রাবণ যখন বলে যে তুমি আমার ভাই, আমাকে সাহায্য করা, আমার কাছে আর কেউ নেই, তাই তোমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে জাগিয়ে তুলেছি, আর তুমি এসে আমাকে এখন উপদেশ দিচ্ছ। তাই রাবণ যখন বলে এই কথা, কুম্ভকর্ণ তখন যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু কুম্ভকর্ণ জানতো যে আমাকে 6 মাস হওয়ার আগেই আমার ঘুম আজকে দাদার আদেশেই ঘুম ভাঙিয়েছে, তাই মৃত্যু আমার অনিবার্য। কুম্ভকর্ণ যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এবং যখন কুম্ভকর্ণ যুদ্ধে যায় এবং সমস্ত বানরগণের সঙ্গে প্রথমে যুদ্ধ হয়, এই যুদ্ধ করতে করতে হনুমান, সুগ্রীব, তারাও ওই কুম্ভকর্ণের বীরত্ব, এত শক্তি, এবং বানরগুলোকে ধরছে, মুখ দিয়ে বানরগুলোকে গিলে ফেলছে, কোনো কোনো বানর নাক দিয়ে বার হয়ে যাচ্ছে, কান দিয়ে বানর বার হচ্ছে, এই রকম অবস্থা দেখে তখন ভগবান রাম তিনি কুম্ভকর্ণকে তিনি বধ করেন, এবং কুম্ভকর্ণের মৃত্যু হয়ে যায়। তার শরীরটা যখন সমুদ্রের মধ্যে পড়ে, আর সেই এতটা জল, সমুদ্রের জল ছিটে উঠে, সেটা রাবণের যে লঙ্কায় রাবণের যে প্রাচীর ছিল সেখানে গিয়ে সেই জল ছিটে সেখানে গিয়ে পড়ে। রাবণ বুঝতে পারে যে তার ভাই কুম্ভকর্ণ আজ শেষ হয়ে গেল। আসলে কুম্ভকর্ণ তিনি জানতেন যে একটু সরল প্রকৃতির ছিল, তাকে ওই জন্য তার বর চাওয়ার সময় ব্রহ্মা মা সরস্বতীকে আগে তার জিভে বসিয়ে দিয়েছে, কারণ যাতে সে বরটা যেটা চাওয়ার ইচ্ছা সেটা যাতে তার মুখ থেকে না বার হয়। আর এই কারণেই কুম্ভকর্ণের 6 মাস সে ঘুমিয়ে থাকত। পরে ব্রহ্মার দয়াতেই সে 6 মাস পর একদিন জাগত, আর যদি 6 মাসের আগে তার ঘুম ভাঙানো হয় তাহলে তার মৃত্যু অনিবার্য। আর কুম্ভকর্ণকে 6 মাসের আগে তার ভাই, তার দাদা রাবণ, সেই রাবণই জাগিয়ে তুলেছে। তাই কুম্ভকর্ণ জানতো যে তার মৃত্যু অনিবার্য। কিন্তু কুম্ভকর্ণ যখন মৃত্যু হয়, সে রামের চরণের সামনে এসে পড়ে, এবং রামের চরণের এবং ভগবান রামকে দর্শন করতে করতে যার মৃত্যু হয়, কুম্ভকর্ণ মুক্তি পেয়ে যায়। আসলে এই কুম্ভকর্ণ আর রাবণ তারা বৈকুণ্ঠের দ্বারপাল ছিল। তারা ছিল জয় একজনের নাম, বিজয় একজনের নাম। আর তাদের এই অভিশাপে তারা প্রত্যেকবার 2 ভাই ভগবানের শত্রু হয়ে জন্ম নিতে হচ্ছিল। তারা যখন কান্নাকাটি করছিল, তখন ভগবান এই অভিশাপ পেয়ে, তখন ভগবান বিষ্ণু বলেছিল তোমরা আমার শত্রু হয়ে জন্মগ্রহণ করো, আর যদি শত্রু হয়ে জন্মগ্রহণ করো তাহলে তোমরা তাড়াতাড়ি আবার তোমরা এই জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল হয়ে তোমরা আবার এখানেই ফিরে আসতে পারবে। আর যদি তোমরা আমার মিত্র হয়ে জন্ম চাও তাহলে তোমাদের ফিরে আসতে দেরি হবে। কিন্তু তারা 3 জন্মে বলে আমরা শত্রু হয়েই জন্মাবো। তাই ত্রেতা যুগে এই রাবণ আর কুম্ভকর্ণ জয় বিজয় তারা জন্ম হয়ে ভগবানের শত্রু হয়ে, এবং তাদের উদ্ধার হয়। সত্যযুগে হিরণ্যকশ্যপ আর হিরণ্যাক্ষ
সত্যযুগে এই জয় বিজয় এই দুজন ভগবানের পরম শত্রু হয়ে জন্মগ্রহণ করেছিল, যে ভগবানের নাম হরি নাম শুনলেই তাদের গা জ্বলে যেত। এবং আর দ্বাপর যুগে এই জয় বিজয় জন্ম নিয়েছিল একজন শিশুপাল আর একজন দন্তবক্র। তাই এই 3 যুগে তাদের ভগবানের শত্রু হয়ে জন্ম নিতে হয়েছিল, এবং এই 3 যুগ পার হয়ে যাওয়ার পর তারা আবার বৈকুণ্ঠের দ্বারপাল হয়েই সেখানে ফিরে এসেছে। তাই এই জয় বিজয়ই হলো এই রাবণ কুম্ভকর্ণ, আর ভগবানের হাতেই এদের উদ্ধার আছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।